ডাক পারতাছে মেয়ে নমস্কার দিয়া কি আপনার নাতির এটা কর নমস্কার আজকে নাতির মায়ের খাওয়ালা ইংনা বুঝবো না হতো কিতা খাওয়ানতে কইবা তো বুঝবো এটা কর না বুঝলে তুমি হইয়া দাও আজকে আপনার এলাকা কি কন এই অনুষ্ঠানের নাম কি এই যে আমরা এটা যেটা করতেছি আজকে এটার নাম কি ওই এলাকায় অন্নপ্রাশন তাহলে আজকে অন্নপ্রাশনের মহাপ্রভুর বুক খরচ গ্রামবাসী সবার বাঘ বন্ধ নিমন্ত্রণ সাথে আপনারও তো দিচ্ছি তাই না আচ্ছা নমস্কার মা সকলরা কেমন আছেন খুব সকালবেলা সবাই যে তরকারি কাঠার যা লাগে তারা সবাই বসছে এখন চলতেছে তরকারি কাঠা এর মধ্যে আবার একটা জিনিস আমার ভুল হয়ে গেছে গা রাইতের বেলা জিনিসটা মনে পড়ছে এইটা আমার আনা হয় নাই কারণ বাজার করবা গেলে তো সব কিছু একবারে খুঁটিনাটি হয় না দুই একটা তো ভুল হইতেই থাকে হ্যাঁ তো ছোট্ট একটা ভুল হয়েছে ওটা আর ভিডিওর মধ্যে কইলাম না তাহলে আবার গ্রামবাসী এটা নিয়ে সমালোচনা করতে পারে যাক ওটা খালি যার যেটা কইলাম ওইটাই চলবো এখন যাইতাছি বাজারে মানুষজনে বসছে শীতের সকাল মানে বাজে কয়টা বাজে হলো 5:40 আজকে বুধবার তো মা সকল যাদের নিমন্ত্রণ করছি বা আমার যারা ভিডিও দেখেন সকলেই আসবেন আমার এই শুভকামনা তো আজকে শুরু হইব হয়তো 3টা চ্যানেলের ব্লগ যতটুকু পারি দিতে পারুম চেষ্টা করবো হ্যাঁ আমরা উপভোগ করবেন আর বিশেষ করে সম্ভবত আজকে মৃত্তিকার মায়া আখি বিনয়দা এই 3টার মধ্যেই পাবেন অনেক বড় ব্লগ হবো কারণ সম্পূর্ণ আজকে আমার বাড়িতেই খরচপাতি যা আছে সব দেখা পারবেন কেমনি কি হয় তার মূল বিষয় হলো কি আমার যদি বাড়িতে ওয়াইফাই লাগানো থাকতো তাহলে আমি 3টা চ্যানেলে ভিডিও দিয়ে পারতাম কিন্তু দিতে পারি না কেন আমার বাড়িতে তো এই 1 মাস থাকবো এর মধ্যে তার ওয়াইফাই লাগাই পারি না ওটা ঠিকও না কারণ 1 মাসের নিগে কেমনে লাগাম এর জন্য কইছি যে আপাতত ডাটা ব্যবহার করি তারপর বাকিটা আবার যখন একবারে পুরা সেটে লমু তখন ভালো একটা পাওয়ারওয়ালা ওয়াইফাই দিয়া কাজ করবি আমি যা কই ভাই সবই খুইলা কই হ্যাঁ কারণ এর ভিতরে কোনো কিছু গুমর আমার রাখা সম্ভব না যা বলার দরকার তাই বলার চেষ্টা করি আমার খেয়াঘাটের মাঝিরে কইছি সকালবেলা তুই সবাইরে পার করবি গতকালকেও কিন্তু কইছি শামিন সকালবেলা কিন্তু ওটা পার করবি কইছি না ভিডিওর মধ্যে এই যে ধান স্বামী তো নাই স্বামী তো মনে হয় খেত আর নেফা নিয়ে মানে ল্যাপ নিয়ে হইয়া রয়েছে গোদারা তো ইফার তাও রক্ষা আমি ইফার আসছিলাম হ্যাঁ মানুষ আসলে কথা দিলে রাখে না ও শামিন শামিন রে ওই শামিন হাই রে হাই আর আজকে সারাদিনের রোজ দিছি বলছি তুই সকালে থেকে ওইটা আমার ঠাকুর গোসাই মহাশয় তার মহাপ্রভু কি যে আমরা যে বলি বাবাজি সবাই আইপো তুই কিন্তু পার করিস ওই আচ্ছা খবর নাই ওই যে সূর্য মামা পূর্ব দিকে উঠতেছে খা খা কইরা এখন রাতের বেলা খুব শীত পড়ে এত শীত আর বিশেষ করে এই হাওড় এলাকায় কিন্তু এত শীত না বুঝছেন
এই আমি যে এলাকায় থাকি অত শীত না, আর আমাকে এলাকায় জন্মের শীত। তা এখন যাইতেছি দুল্লা বাজারে, বুঝছেন মাসাগল। ওর আগে আবার দুধ আর মানে আজকে 60 কেজি দুধ আনাইব, 60 মন কয়ালাইছি। তো যাক 50-60 কেজি দুধ নিয়ে আইব। এখন আমি আবার যাইতেছি বাজারে, তারপরে আহমু ইমরা দিদি রান্না বান্না তো শুরু করে দিছে পুরা, কারণ যারা বাজারে আছে এগো তো খাওয়া নাকবো চারটা নাকি, এর লেগে আর কি দিদি রান মানছে। নদীর পারে কুয়াশা কি মন ভাবে দেখেন না, পানির মধ্যে কেমনি খা খা করে উঠতেছে দেখছেন, এটা কিন্তু সব পানির কুয়াশা উপরের দিকে উঠপানছে। বাইরে হ্যাঁ তরে ভাই আমি এত কইরা কইলাম 2-3 দিন আগে থেকে, ভাই তুই আমার নাওটা কিন্তু সকাল থেকে চালাবি। হ্যাঁ মানে কি করবি, কি শর্ট কনে টানাবি পিছনে? ও আচ্ছা তাহলে টানি। হ্যাঁ তাহলে হ্যাঁ বলিস। হ্যাঁ আমার জানি দুর্নাম হয় না, বিনয় লোক দেয় নাই আজকে, বিনয়ের বাড়িতে খরচ বুঝস না, এটা তাহলে দুর্নামের ব্যাপার। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখা যা, তাহলে যা যা, আমি উপরে পার হয়ে যাইতেছি। আচ্ছা আচ্ছা যা যা। নিজের নৌকা নিজেরই বার নাকবো। তাহলে তো আমি নৌকা বা মোবাইল ভিতরে রাখি। ভাই যে কোনো ভাবে হোক কাজ কাম যাই করো দুপুর বেলা, হ্যাঁ মন থাকবো। কয়ে গেলাম আজকাল নিকা কোনো কাম না, আজকাল খালি বিনর বাড়িতে খাওয়া দাওয়া। গ্রামের মানুষ অনুষ্ঠান নিমন্ত্রণ তো দিছি, আবার চোখে দেখলে বড় মন খুলে যায়, কই ভাই সেটা খাই যায় দুপুরে। অনেক সময় মনেও না থাকতে পারে। শীতের মধ্যে বাবারে বাবা দৌড়ের উপর রয়েছি, যে জিনিসটা ছুঁই আইছি ওটা আবার আপনাকে ভিডিও দেখাম না, কি কি জিনিসটা নাকি আবার এত কষ্ট করে সকালবেলা যাইতেছি, তাহলে আবার বিনয় এই ভুলটা করছে, বুঝলেন নাই? বিষয়টা হলো আপনি গণকে মন খুলে 2-1 কথা কয়ারি, সবার লগে তো আর এই গ্রামের মিশনে তোর কন যায় না। আপনারা একটা কথা কইলাম, খারাপ হলেও একটা লেখা কমেন্ট করবেন, ঠিক আছে পড়মু বুঝমু। আর গ্রামের মিশনকে একটা ছেড়ে 2টা মনে করেন অন্যরকম কথা কইলেও, মানে একটা ভালো কথা কইলেও যদি খারাপ দিকে নাই, এর লিগে মনে করেন কথাবার্তা বলতে খুব একটু সাবধান করে কর লাগে, কারণ সামনে অনুষ্ঠান তো সবারই হাতে পায়ে ধরো লাগে না, এটা সবার ক্ষেত্রেই। কি রাস্তা কি হয়ে গেছে গা, ইন্দা না ভিজা জানা হোগা হই শেখাত করা বলছে। আরে কোন ইচ্ছা জায়গা হই শেখাত দেই কেন আলমকে নাকি রে, তোর এই জায়গায় ঠেটা মারা দেবো হেরস না, অনেক কথার মধ্যে কথা হয়েছে কি যে বাজারে তখন দেখলাম আমার কিছু লোক। ও ভাই ভালো আছেন না? ক্যামেরা চলবো হুজুর, আমার কাজ এলো ক্যামেরা না, 2টা কথা ক্যামেরা। আপনি পিছলটা ঘুরে থাকেন, আপনি এই যে পিছল সাইড দেখাই সমস্যা নেই। মানে বিষয়টা হলো কি, ওই যে তোরা যে মাটি কাটছিল না, ওই মাটি এই যে ঢালাটা চাল ওদের দুনিয়ার এই যে ভেকু আছে না, এই যে স্তূপ করে লাইছে। এখন আমি চিন্তা করছি ওই মাটিটি আমার ক্ষেত্রে ঢালে দিব, কি কস? কারণ ওটা আস্তে আস্তে খালি খালি যাবো গা। হ্যাঁ তাহলে কোনটা কয়টা লাগবো দেইকা কইন, আমি বেতে আছি মাত্র হয়তো 10-15 দিন। ডালিয়া মানে আমার কথা হলো চাষ করানো যায় জানি। হ্যাঁ
হেরা মনে আসল না, আপনি আসলেন না? হ্যাঁ আরে রফিক কাদের আছে না অগবারে অনেক হ্যাঁ 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 তাহলে দেখ কয়টা লাগবো কোচ আমি 2 লাখ ওটা বুঝমনি ওই যে ইসালরা ওরা গেছাল ঠিক আছে ওরা দেখে আইছে আমি কাছে যে আর 2-1টা পার্টি দেখে নই লোক লাগবো ওই 2-4 জনে যে করবি বহে থাকা চলবো না কন্টাকে একবারে হ্যাঁ খেত ভাই মনে করেন কিছু জায়গা আছে এই অনেক জায়গায় খাদ আছে অনেক আমি চাইতেছি ওই মাটি দিয়ে একবার সব ভিতরে ফালামু ভিতরে ফালিয়া ওই যে ব্যারিকেড আছে না সব ভিতরে ফালামু একবার ঢালিয়া যাইয়া দেখিস হ্যাঁ জায়গা ভাই হ্যাঁ আমার একটু বাজার জানাবো হ্যাঁ হ্যাঁ আমার তো কাজই রে ভাই এটা ও দেখতে দেখতে যে আমার প্রাণপ্রিয় জায়গা আমার বসি ধরার কুম সবাই বসি ধরতেছে দেখেন সকালবেলায় হ্যাঁ ওই যে সবাই ইপারে ওপারে সম্পূর্ণ মানুষ বইরা গেছে ওই যে বড় বড় আইর বোয়াল কাতলা রুই এই জায়গায় থাকে বিশাল এরিয়া কম এই জায়গায় আমি বসি হ্যাঁ ধরি এরা বসি ধরবাছে মনটা ছুটে গেছে গা যাক অনুষ্ঠানটা শেষ হোক ও ইউনুস ভাই ইউনুস ভাই কালকা বলে 2টা ছুটাইছেন হ্যাঁ এই গতকাল 2টা খেতাইছে বড় কাতলা সুতা ছিঁড়ে না গেছে কত মানুষ হ্যাঁ হ্যাঁ দুধের অনেক খারাপ ও কাকা আদা কত করে আধা কেজি 80 টাকা 2 কেজি কত নিবে তাহলে 150 করে ভালো কিছু কম খালা না তাহলে 2 কেজি দেন আমারটা একটু তাড়াতাড়ি মাইবে দেন গাড়ি খারিয়ে রাখছি অনেক কাঁচা মরিচ দিয়ে দেন আধা কেজি ঝাল হবো তো হ্যাঁ আধা কেজি কাঁচা মরিচ দেন যা 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 তো যাই হোক দেখলেন সবাই বাজার থেকে দুধ দেখা বললো সকালবেলা গেছিলাম বাজারে তো সবাই মোরা কাটাকাটি চলছে তরকারি গ্রামের মানুষ পাড়ার মানুষ আমি আইছি একটু মায়ের এই জায়গাটা একটু পরিষ্কার করবার নিগা খাদিকা করছি তারপরে যেহেতু আজকে একটু ভুক টুক দিব মায়ের এনে মা বাবা
মাই আছে শুয়ে নে, বাবা আছে। মাই মরার আগে কইসাল যে বাবা রে আমারে তো ওই আগুনে পুরাস না, আমার ডর করে আগুন দিকে, আমারে মাটি দিস তোর বাপের বগলে। বাবার অবশ্য দাহ করছি, মানে আগুনেই দিছি শ্মশানে এটাই। আর মা যে জায়গায় মানে মাটি দিছি, হ্যাঁ মাচা কইরা একদম সুন্দর করে দিচ্ছে, গ্রামের সবাই মিলাই দিচ্ছে। এটা আমি সিঙ্গাপুর থেকে কইছিলাম যে আমার মায়েরে কেউ পুরায়ও না, মাটি দিও। মায়ের শুয়ে রয়েছে এই জায়গায়, কত বছর পরে এলাম। মারে বাবার একটু ভোগ দিব, তো একটু খাওয়াও দিব, তাই জায়গাটা পরিষ্কার করে লই। মা বাবা যে কি জিনিস ভাই, বাইসে থাকতে দাম দেয় না, মইটা গেলে ঠিকই দাম দেয়। যার যার মা বাবা আছে ভাই, আমার যারা ভিডিও দেখেন বুঝবেন আমার কথা। মা বাবা চলে যাক, বুঝবেন যে মা বাবা যাওয়া মানে কি, পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আর সন্তান বলেন কিচ্ছু নাই, গেলে মা বাবার পরে আর কিছু নাই। ইট গুনা না দিলে চিহ্ন থাকবো না। তোর খালি কি পান বাসা বাসি নাকি? হ্যাঁ, পানের বুটা বাসা বাসি। কালকে ধুয়ে তুলে গেছি, আজকে না ফাল্লা থাকি মেসে কয় বিনয়, তোমার মাসির নগে দুইটা একটু কথা কয়ালে কত শান্তি লাগতো। আমি তো বাবা আমি ফালানি ফালানি হবি কে? ফালানি নাই। বাবাজি, ও বাবাজি, ওই যে গরুর কথা কি কইলেন একটু বলেন। গরু একটু নিমন্ত্রণ দিয়ে আসো। গরুর নিমন্ত্রণ দেওয়া লাগবো। হ্যাঁ, তাহলে ভক্তিরা ওই অঙ্ক যে আপনি নিমন্ত্রণ প্রসাদ পেতেন। আচ্ছা, তাহলে আমি গরুর নিমন্ত্রণ দিয়ে আহি। আসুন। আচ্ছা, গরুর মালিক কি আমরা খালি গরুরে কই নেবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাবাজি, তোমার একটু নিমন্ত্রণ, খাইও চারটা আমাকে বাড়িতে। হ্যাঁ, দুপুরে খাইও। কো কো এদিকে 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 এদিকে। কেমন আছেন? ভালো আছেন আপনারা? এই যে আজকে আমগো মা বাবা আনি ভারেলো বুক দিব, তো নিমন্ত্রণ। হ্যাঁ, সবার খাইও বাবাজিরা, আইতাছে একটু পর প্রসাদ আইতাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইখো নিমন্ত্রণটা।
বাবা একটু পাউডার দেন ভক্তি করি দেন। না মাই আচ্ছা মা বাপরে বকরি ওই নি ইনি এনে না হ্যাঁ মা বাপরে সরল কি ধনচারা জানতাম ধনচা ধনচা এই ধনচা পূজা নাই দোষে কি কনে কনে ধনচা পূজা আচ্ছা আচ্ছা আর তোর এই আজকে অনুষ্ঠান মধ্যে রাও রাও করা লাগবে ঠিক আছে তুই এই যে হ্যাঁ ক্যামেরায় কর ক্যামেরায় কর আগুন ধরে গেছে এখন বাতাস আয় না বড় না 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 এখন তার আয় না দিদি না 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 আগে আগে খবর কর না তুমি খাইয়া নিয়ে তারপরে তুমি রান্নার বহ হ্যাঁ হ্যাঁ রে খাইয়া নিয়ে শুরু করবো কাম মা সকলরা চলতেছে পুরা দমে একবারে কর্মযজ্ঞ ইমুরা রান্না বাড়ি এখন গোসাই বাবাজি কইল যে এই ভোগ দিলে অর্থাৎ মায়ের যে অনুষ্ঠান বাপ মার যে অনুষ্ঠান এখানে শাক লাগবো গরুরে দিলে বলে শাক লাগে এখন যাইতাছি শাক আনবা নিগে এটার নাম হলো লাউ শাক লাউ শাক ছাড়া ভোগ হয় না মনে করেন যে একটা অনুষ্ঠান শুরু হলে তো গ্রামের অনেক নিয়ম কানুন অনেক কিছুই করা লাগে হ্যাঁ যে যা কয় এটাই শুনি বাড়িতে লাউ হইল না মেয়ে সেরকম থেকে কিনে আইনা দাও ওই যে ঢুলি বাদ্যকর রায় পড়ছে এই যে আমার ঢুলি বাদ্যকর এনে 3 জন আর 4 জন পিছনে মোট 7 জন এই যে গাড়ি নিয়েছে তো আবার এনে যে মাটি ফালিয়ে খালের পাটটা ভরতাছে যাতে গাড়ি ঘুরিয়ে হারে আমি আবার শাক নিয়ে আহি ভাই লাউ শাক আছে না হ্যাঁ আমার এই 20 টাকা লাউ শাক দিয়ে যাবে হ্যাঁ আমার এই ঠাকুরে কয় কিনা নিয়া হ ও ও শামসু ভাই শামসু ভাই শামসু ভাই কো খাইবার বইছে হ্যাঁ হ্যাঁ রে আমার তো খাওয়ার টাইমে ডাক দেওয়া যায় না বাড়িতে মনে হয় ডাক ডোল বাজার শুরু হয়ে গেছে কেন সব দেখে না হা গান বাড়াইছি তো বইছে খাইবার নিকে হনে না জায়গা ভাই মারো এনে বহ বহ মাছটা খাইবো বহ একটু ও শামসু ভাই ওই যে খাইছে খাই না হারাই ফেলছে উমরে আমার ডাকডুম বা পুরা বাজনা চলতেছে একটু পর নিয়ে যাবে
কোন সোজা এই হন তোরা একটা কথা কই তোরে তো কেউ দাওয়াত দেয় না তুই বিনা দাওয়াতে যা খাস ওই যে ঢাক ঢুলে বাজনা দেখতেছ আজকে তোর পেট ভরা নিমন্ত্রণ খাবি লই আবি ঠিক আছে আমার বাড়ি আরে কেউ নিমন্ত্রণ দেয় না ও বিনা দাওয়াতে খাস করে নিমন্ত্রণ দিলাম মন থাকবো হ্যাঁ তাহলে যাস এই যে শামসু ভাই লাউ খেত ও বাম পারিস রে ভাই খালি টেহা টেহা আর কই না ভাই আজকে ভাই তো অনুষ্ঠান কি তুই হাক নিবি এইটাই তো কথা ঠাকুরের কথা কই লাউ শাক দিয়ে ভুগ দিতে হইব লাউ শাক নিয়ে হ আলে তাহলে নিজের বেত্তা আছে কই উড়াই চলবো না কি নাই না দাও চালান 20 টাকার চালান 20 টাকা হ্যাঁ ইনাই নেই ধরে না খালি ঢুকায় নাকি নাই না দলে দিছি লোকন কোন থেকে তাহলে লাভ হলো কি তাহলে ঢুকা বেচলে ঢুকা দাও ও লাইয়ের সে ঢুকার দাম বেশি বাজার না দেখি 40 টাকা কেজি লাউ হ্যাঁ তো দেশি লাউ এই যে আবার ফুল দাহনে ফুল দিছে হ্যাঁ কয় দুধ কো ঠাকুর আবার বলে খাঁটি গরুর দুধ পানি নিয়ে আসো বাজার থেকে আনছি ওটা হইব না খাঁটি গরুর দুধ দাও আবার কালা গরুর দুধ আর নাকবো কি যে ভেজাল রে ভাই ওইসে ওইসে চলবানে ভাই এটাই চলবানে এটাই চলবানে এই লাগবে একটু শাক ধরো আমি টাকাটা দিয়ে নই তোকে ঠাকুরের আমি কিচ্ছু বুঝি না হ্যাঁ কালা গে নাকবো কি ফকিরান্তি করবানছে যে ফকিরান্তি আছে 50 টাকার নোট আছে তখন বাংটি আচ্ছা রাখো পরে আবার লাউ শাক আমি নিমনি সমস্যা নেই নেস না নেস নয় বা বাংটি নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই তাহলে ভাই একটু দাওয়াতটা একটু রাখবা না ভাই ওটা আমি মাফ চাই আচ্ছা মনের বিষয় তাই না মাফ চাই ওটা যে হারম না তোমার করম নয় আমার বুদ্ধি তুমি অন্য একজন আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়াই দেবো আচ্ছা আমি হইলে খুশি হইলাম ঠিক আছে ভালো আছো খালা কতদিন পর দেখলাম মুলার নি গাইছ তোমার ছবিটা আমি রাইখা দিলাম তোমার কেউ খালি এমনি চিনে কিন্তু কোন জায়গায় ছবি আছে এটা কেউ জানে না তোমার কাছে এই যে আমার ভিডিও করে রাখলাম তোমার আমি রাইখা দিলাম চিরতলে হ্যাঁ যাও ভাই পাগলা মনে গেছে নাকি